Hello dear students, welcome to my data structure practical lab. এই ভিডিও টিউটোরিয়ালে আমি তোমাদের বাবল শট, ইনসারশন শট এবং সিলেকশন শট সম্পর্কে আলোচনা করব। এই ভিডিও টিউটোরিয়াল শুরু করার আগে তোমাদের একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিতে চাই। এখানে এই তিনটে শটের যে প্রোগ্রামগুলো লিখব তাতে আমি লাইন বাই লাইন ব্যাখ্যা করব এবং মৌখিকভাবে যতটা বিস্তারিত বর্ণনা দেওয়া সম্ভব ততটাই দেব। তবে এর পরিষ্কার এবং ক্লিয়ার ধারণা পাওয়ার জন্য বোর্ড ওয়ার্ক করার প্রয়োজন। তো তোমাদের সকলকে সাজেস্ট করছি এই তিনটে শর্টের করসপন্ডিং আমার একটা থিওরির ভিডিও টিউটোরিয়াল আছে, তোমরা সবাই সেই ভিডিও টিউটোরিয়ালটা ফলো করবে ক্লিয়ার এবং পরিষ্কার কনসেপশন পাওয়ার জন্য। যাই হোক, আমি এই ভিডিওটা শুরু করছি। তার বসে ওপেন করলাম, একটা নতুন ফাইল খুললাম। আমার প্রথম প্রোগ্রাম বাবল শট, সেই জন্য টাইটেল করছি বাবল শট। ওকে, এবার বেসিক প্রোগ্রাম ব্লকটা লিখছি, হ্যাশ ইনক্লুড stdio.h, হ্যাশ ইনক্লুড conio.h, void main clrscr get ch। ওকে, তাহলে বেসিক প্রোগ্রাম ব্লকটা লেখা শেষ হলো। এবার প্রোগ্রামটা শুরু করার আগে বাবল শটের প্রসিডিওর সম্পর্কে একটু সংক্ষিপ্ত ব্যাখ্যা দিচ্ছি। এই শটটা জলের বুদবুদের সঙ্গে কম্পেয়ার করা হয়, অর্থাৎ জলের মধ্যে একটা নির্দিষ্ট জায়গায় একই সময়ে যদি ডিফারেন্ট সাইজের অর্থাৎ ডিফারেন্ট আকারের অনেকগুলো জলের বুদবুদ তৈরি করা হয়, তাহলে কি ঘটনাটা ঘটবে না, যে বুদবুদের বা জলের বাবলের আকার সব থেকে বড় সেটা সবার উপরে যাবে, তারপরে অপেক্ষাকৃত ছোটটা থাকবে, তারপরে অপেক্ষাকৃত ছোটটা তারপরে থাকবে, এইভাবে সবার শেষে সর্বাপেক্ষা ছোট যে জলের বাবল সেটা নিচে থাকবে। অর্থাৎ বাবলগুলো অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো হয়ে যায়। এই মেথডটাকে আমরা বাবল শটের সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে কি দেখা যাবে না, আমরা একটা সেট অফ এলিমেন্টস নেব, সেই এলিমেন্টসগুলোকে ওই প্রক্রিয়া ফলো করে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নেব। ওকে, তাহলে এবার আমরা প্রোগ্রামে ফিরছি। তাহলে আমাদের সেট অফ এলিমেন্টস নেওয়ার প্রয়োজন, তার জন্য একটা অ্যারে ডিফাইন করছি ইন্ট এ 50। আশা করি সর্বাপেক্ষা 50টার বেশি আমরা এলিমেন্টস নিতে পারবো না। ইনিশিয়াল ভ্যালুর জন্য n নিলাম, টেম্পোরারি ভ্যালু হিসেবে একটা টেম্প নিলাম, আর এরপর যদি আর কোনো ভেরিয়েবলের দরকার হয় আমরা পরে ডিক্লেয়ার করব। এখন আমাদের অ্যারের ইনিশিয়াল নাম্বার অফ এলিমেন্ট নেওয়ার প্রয়োজন। মেসেজ দিচ্ছি printf enter number of elements, এনে সেটাকে স্টোর করব scanf %d %n। এবার আমরা এলিমেন্টসগুলোকে রিসিভ করব। এন্টার এলিমেন্টস,
এবার n সংখ্যক এলিমেন্টকে আমরা রিসিভ করব এবং সেটা অ্যারে এ তে স্টোর করব। এই জন্য একটা ফর লুপ ডিক্লেয়ার করা প্রয়োজন। ফর int I is equal to 0, I less than n, I plus plus, scanf %d ampersand ai। তাহলে এ পর্যন্ত কি হলো না, নাম্বার অফ এলিমেন্টস নিয়ে নিলাম এবং এলিমেন্টগুলো এ অ্যারের মধ্যে স্টোর করলাম। এবার আমরা শর্টিং এর জন্য কোড লিখছি। তাহলে ফর i is equal to, তাহলে ফর int I is equal to 0, I less than is equal to less than n, I plus plus। ওকে, এটা আউটার লুপ। ইনার লুপে ফর ইন্ট, এখানে আই আগে ডিক্লেয়ার করে দিয়েছি, সেই জন্য এখানে আর ইন্ট ডিক্লেয়ার করার দরকার নেই। ফর আই ইজ ইকুয়াল টু, তাহলে ইন্ট জে ইজ ইকুয়াল টু আই প্লাস 1, জে লেস দেন এন, জে প্লাস প্লাস। এবার আমরা চেক করব ইফ এ জে লেস দেন এ আই, টেম্পোরারি যদি এই ঘটনাটা সত্য হয় তাহলে আমরা ভ্যালুটা এক্সচেঞ্জ করব। টেম্প ইজ ইকুয়াল টু এআই, এ জে ইজ ইকুয়াল টু এ আই ইজ ইকুয়াল টু এ জে, এ জে ইজ ইকুয়াল টু টেম্প। ওকে, এই হচ্ছে কি আমাদের বাবল শটের কোড। এখান থেকে এইটা বাবল এলিমেন্টগুলোকে বাবল প্রসিডিওর মেনে, বাবল শটের মেথড মেনে শর্টিং করছে। এবার আমরা এলিমেন্টসগুলোকে ডিসপ্লে করব। প্রিন্টএফ sorted elements are sorted elements are, এটা ফর লুপ নেব। ফর I is equal to I less than n, I plus plus, printf %d, প্রতিটা এলিমেন্টকে তিনটা স্পেস দিয়ে, দুটো স্পেস দিয়ে আমরা সেপারেট করলাম, কমা এ আই। ওকে, তাহলে এলিমেন্টসগুলোকে আমরা ডিসপ্লেও করে দিলাম। ওকে, এবার আমরা প্রোগ্রামটা সেভ করছি।
কম্পাইল করছি। ওকে, এবার রান করছি। নাম্বার অফ এলিমেন্টস আমরা 5টা নিলাম। এলিমেন্টসগুলো প্রথম শর্টেড অর্ডারে দিচ্ছি। তাহলে নিয়েছি এলিমেন্ট শর্টেড অর্ডার, তাহলে শর্ট হওয়ার পর এলিমেন্টসগুলো ডিসপ্লে করেছে শর্টেড অর্ডারে। এবার আমরা রান করব এবং এলিমেন্টগুলোকে নেব ডিসেন্ডিং অর্ডারে। নিচ্ছি। তাহলে ডিসেন্ডিং অর্ডার নেওয়ার পরও এলিমেন্টগুলো শর্টেড হয়ে গেছে। নেক্সট আবার আমরা রান করব এবং এলিমেন্টগুলোকে র্যান্ডম অর্ডারে নেব। 5টা নিলাম, ভ্যালু নিলাম 3, 1, 4, 2, 5। তাহলে এটাও সঠিক আউটপুট এসেছে। অর্থাৎ আমরা আউটপুটগুলোকে 3 ভাবে আমরা নিলাম। একবার অ্যাসেন্ডিং অর্ডারে নিলাম, একবার ডিসেন্ডিং অর্ডারে নিলাম, একবার আরবিটারি অর্ডারে নিলাম এবং সমস্ত ক্ষেত্রেই আমরা সঠিক আউটপুট পেয়েছি। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের বাবল শর্ট। ওকে, আমি নেক্সট যে প্রোগ্রামে যাব সেটা হচ্ছে গিয়ে ইনসারশন শর্ট। প্রোগ্রামের টাইটেল করছি ইনসারশন শর্ট। ওকে, এবার বেসিক ব্লকটা লিখছি। হ্যাশ ইনক্লুড void main clear screen clrscr get ch। ওকে, তাহলে এই গেল আমাদের প্রোগ্রামের বেসিক ব্লক। এবার ইনসারশন শর্ট সম্পর্কে আমি একটু আলোচনা করছি, তারপর প্রোগ্রামে যাব। তাহলে ইনসারশন শর্টটা কি রকম না, আমরা একটা লিস্ট অফ এলিমেন্ট নেব। সেই এলিমেন্টের মধ্যে আমরা একটা লিস্ট অফ এলিমেন্টস নেব। তাহলে সেই লিস্টের মধ্য থেকে আমরা সেকেন্ড এলিমেন্টকে সিলেক্ট করব। সেকেন্ড এলিমেন্টের সঙ্গে তার আগে যে সমস্ত এলিমেন্ট আছে অর্থাৎ ফার্স্ট এলিমেন্ট আমরা কম্পেয়ার করব। যদি ফার্স্ট এলিমেন্ট সেকেন্ড এলিমেন্টের থেকে বড় হয় তাহলে আমরা ভ্যালুটাকে সোয়াপ করে নেব, ভ্যালুটাকে এক্সচেঞ্জ করব, অর্থাৎ সেকেন্ড পজিশনে বড় ভ্যালু আসবে। নেক্সট আমরা থার্ড ভ্যালুটাকে চুজ করব। থার্ড ভ্যালুর আগে যে সমস্ত ভ্যালুগুলো আছে অর্থাৎ ফার্স্ট ভ্যালু এবং সেকেন্ড ভ্যালু এদেরকে কম্পেয়ার করব। প্রথমে থার্ড এলিমেন্টের সঙ্গে ফার্স্ট এলিমেন্ট কম্পেয়ার হবে। যদি ফার্স্ট এলিমেন্টটা বড় হয় তাহলে থার্ড এবং ফার্স্টের মধ্যে সোয়াপ হবে বা ভ্যালু এক্সচেঞ্জ হবে। নেক্সট থার্ড এলিমেন্টের সঙ্গে সেকেন্ড এলিমেন্টের কম্পেয়ার হবে। যদি সেকেন্ড এলিমেন্টটা বড় হয়
তাহলে থার্ড এবং সেকেন্ড এলিমেন্টের মধ্যে ভ্যালু সোয়াপ হবে, অর্থাৎ থার্ড পজিশনে বড় ভ্যালুটা চলে আসবে। নেক্সট আমরা ফোর্থ এলিমেন্টকে সিলেক্ট করব। ফোর্থ এলিমেন্টের আগে যে সমস্ত এলিমেন্টগুলো আছে অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড, এই তিনটে এলিমেন্টের সঙ্গে ফোর্থ এলিমেন্টের কম্পেয়ার হবে। তাহলে প্রথম ফার্স্ট এলিমেন্টের সঙ্গে কম্পেয়ার হবে, যদি বড় হয় তাহলে সোয়াপ হবে। নেক্সট সেকেন্ড এলিমেন্টের সঙ্গে কম্পেয়ার হবে, যদি সেকেন্ড এলিমেন্ট বড় হয় তাহলে সেকেন্ড এলিমেন্ট এবং ফোর্থ এলিমেন্টের মধ্যে ভ্যালু এক্সচেঞ্জ হবে। নেক্সট থার্ড এলিমেন্টের সঙ্গে ফোর্থ এলিমেন্টের কম্পেয়ার হবে, যদি থার্ড এলিমেন্টটা বড় হয়ে থাকে তাহলে থার্ড এলিমেন্টের সঙ্গে ফোর্থ এলিমেন্টের ভ্যালুর এক্সচেঞ্জ হবে, আর যদি না হয় তাহলে একই থাকবে। তাহলে এই প্রসিডিওর মেনে আমরা যদি n সংখ্যক n-1 সংখ্যক বার আমরা কম্পেয়ার করে থাকি তাহলে সমস্ত এলিমেন্টসগুলো সর্টেড হয়ে যাবে। কেন n-1 সংখ্যক বার বললাম না, যদি আমাদের n সংখ্যক এলিমেন্ট দেওয়া থাকে তার মধ্য থেকে এই মেথড মেনে বা এই প্রক্রিয়া মেনে n-1 সংখ্যক এলিমেন্টকে আমরা সর্টেড করে দিই, তাহলে বাই ডিফল্ট লাস্ট এলিমেন্ট সর্টেড হয়ে যায়। লাস্ট এলিমেন্টকে এক্সট্রা ভাবে সর্টেড করার প্রয়োজনীয়তা হয় না। ওকে, এবার আমরা প্রোগ্রামে ফিরে আসছি। তাহলে আমাদের সর্বপ্রথম কি করতে হবে না, একটা অ্যারেতে ভ্যালুগুলোকে স্টোর করতে হবে এবং ইনিশিয়াল নাম্বার অফ এলিমেন্টসকে আমাদের ডিফাইন করতে হবে। তাহলে ভেরিয়েবল ডিফাইন করছি, ইন্ট এ 50, নাম্বার অফ এলিমেন্ট n। সোয়াপ করার জন্য আমাদের একটা টেম্পোরারি ভেরিয়েবল দরকার হবে, টেম্প, এবং ij নিয়ে নিলাম। ওকে, তাহলে প্রথম আমরা নেব নাম্বার অফ এলিমেন্ট, প্রিন্টএফ enter number of element, enter number of elements, ভ্যালুটাকে n স্টোর করব, scanf %d %n। নেক্সট আমরা এলিমেন্টগুলোকে রিসিভ করব, printf enter elements, তাহলে এলিমেন্টগুলোতে অ্যারেতে স্টোর করার জন্য আমাদের ফর লুপ ডিফাইন করার প্রয়োজন। ফর I is equal to 0, scanf %d ampersand ai। তাহলে আমরা নাম্বার অফ এলিমেন্টস নিয়ে নিলাম এবং এলিমেন্টগুলোকে অ্যারের মধ্যে স্টোর করে নিলাম। এবার আমরা সর্টিং এর প্রোগ্রাম লেখা শুরু করছি। তাহলে ফর int k is equal to 1, k less than n, k
প্লাস প্লাস temp is equal to ak j is equal to k minus 1 এবার আমরা একটা while loop implement করব while j greater than 0 is equal to 0 and temp less than is equal to aj অর্থাৎ এই লুপটার কাজ যে কম্পেয়ারটা হবে জিরো এলিমেন্ট থেকে শুরু করে যে এলিমেন্ট পর্যন্ত ওই রাউন্ডে যে এলিমেন্ট পর্যন্ত আমরা সিলেক্ট করেছি সেই এলিমেন্ট পর্যন্ত যতগুলো এলিমেন্ট আছে তাদের মধ্যে কম্পেয়ার হবে যে গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 0 এই কন্ডিশনটা অর্থাৎ যে 0 থেকে বড় হবে এবং এ যে কারেন্ট পজিশন সেই কারেন্ট পজিশনটা যদি টেম্পের থেকে বড় হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের কি হবে না লুপটা সেই পর্যন্ত কাজ করবে এ জে প্লাস 1 ইজ ইকুয়াল টু এ জে জে মাইনাস ইজ ইকুয়াল টু 1 অর্থাৎ জে ইজ ইকুয়াল টু জে মাইনাস 1 নেক্সট আমরা কি করব এ জে প্লাস 1 ইজ ইকুয়াল টু টেম্প এই হচ্ছে আমাদের শর্টিং মেথড বা শর্টিং এর প্রোগ্রাম এবার আমরা ফাইলটাকে সেভ করছি ইনসার্ট ওকে কম্পাইল করছি ওকে যে সরি যে ইন্টি জে ওকে ডিক্লেয়ার করলাম এবার রান করছি ইনিশিয়াল এলিমেন্টস নিলাম আমরা 5টা এলিমেন্টের উপর আমরা চেক করব এলিমেন্টগুলো প্রথম শর্টেড অর্ডারে নিলাম আচ্ছা এবারে এলিমেন্টগুলো আমাদের এখানে ডিসপ্লে করতে বাকি আছে তাহলে আমরা এখানে এলিমেন্টগুলোকে ডিসপ্লে করব printf sorted elements are
ফর লুপ নিলাম, I is equal to 0, I less than n, I plus plus, printf %d দুটো স্পেস দ্বারা সেপারেট করলাম ai। ওকে, তাহলে শর্টেড এলিমেন্টগুলো আমরা ডিসপ্লেও করে দিলাম। আবার রান করছি, নাম্বার অফ এলিমেন্টস 5, এলিমেন্টসগুলো 1 2 3 4 5, তাহলে এলিমেন্টসগুলো শর্টেড অর্ডারে এসেছে। নেক্সট আমরা ইনপুটটা ডিসেন্ডিং অর্ডারে নেব, 5 5 4 3 2 1, তাহলে ডিসেন্ডিং অর্ডারে নিলাম, আউটপুটও অ্যাসেন্ডিং অর্ডারে শর্টেড অর্ডারে এসেছে। এবার আমরা র্যান্ডম অর্ডারে ইনপুট নেব, তাহলে আমরা র্যান্ডম অর্ডারে ইনপুট নেওয়ার পরও আমরা সঠিক আউটপুট পেয়েছি। তাহলে এগুলো গেল, এটা গেল ইনসারশন শর্টের মেকানিজম। আমরা নেক্সট যে প্রোগ্রামে আসব সেটা হচ্ছে গিয়ে সিলেকশন শর্ট। নতুন একটা ফাইল ওপেন করলাম, ফাইলের টাইটেল করলাম সিলেকশন শর্ট। এবার আমরা কি করব না, বেসিক প্রোগ্রাম ব্লকটা ডিফাইন করছি। void main clr str get ch হলো। তাহলে বেসিক প্রোগ্রাম ব্লকটা আমরা ডিফাইন করলাম। এবার সিলেকশন শর্টের মেকানিজম সম্পর্কে আমি একটু আলোচনা করব। কিরকম না, আমাদের একটা লিস্ট অফ এলিমেন্টস থাকবে, সেই এলিমেন্টসগুলোর মধ্য থেকে প্রথম রাউন্ডে সমস্ত এলিমেন্টগুলোর মধ্যে যেটা স্মলেস্ট এলিমেন্ট তার পজিশান বের করব। সেই পজিশানে যে ভ্যালু আছে সেটা প্রথম ভ্যালুর সঙ্গে ইন্টারচেঞ্জ করব। নেক্সট রাউন্ডে সেকেন্ড থেকে এন পর্যন্ত যতগুলো এলিমেন্ট আছে তাদের মধ্য থেকে স্মলেস্ট এলিমেন্ট বের করব, স্মলেস্ট এলিমেন্টের পজিশান বের করব, সেই পজিশানের ভ্যালুর সঙ্গে সেকেন্ড পজিশানের ভ্যালু ইন্টারচেঞ্জ করব। নেক্সট রাউন্ডে থার্ড পজিশান থেকে এন্ড পজিশান পর্যন্ত যতগুলো এলিমেন্ট আছে তাদের মধ্যে স্মলেস্ট এলিমেন্টের আমরা পজিশান বের করব, সেই পজিশানের মধ্যে যেটা স্মলেস্ট এলিমেন্টের পজিশানে যে ভ্যালু আছে সেই ভ্যালুর সঙ্গে থার্ড পজিশানের ভ্যালুর ইন্টারচেঞ্জ করব। এইভাবে আমরা যদি n-1 সংখ্যক এলিমেন্টসের ভ্যালুগুলোকে আমরা সাজিয়ে নিতে পারি তাহলে সমস্ত এলিমেন্টসগুলো শর্টেড অর্ডারে সাজানো হয়ে যাবে। ওকে, তাহলে আমরা প্রোগ্রামে যাচ্ছি। আমরা এখানে একটা মেথডের প্রোটোটাইপ ডিক্লারেশন করে দিই। আমরা একটা মেথডের সাহায্যে স্মলেস্ট এলিমেন্টের পজিশান বের করতে চাই। তাহলে সেই প্রোগ্রামের প্রোটোটাইপ ইন্ট রিটার্ন ভ্যালু ইন্ট, অর্থাৎ পজিশনটা রিটার্ন করবে। ফাংশনের নাম স্মল বা স্মলেস্ট, এর মধ্যে অ্যারে পাস হবে, সাইজ পাস হবে, ইন্টিজার পাস হবে। ওকে, তাহলে স্টার্ট এবং এন্ড পজিশন পাস হবে। ওকে,
এবার আমরা প্রোগ্রামে আসছি। তাহলে সর্বপ্রথম আমরা ভ্যালুগুলোকে রিসিভ করব, প্রিন্টএফ এন্টার নম্বর অফ এলিমেন্ট ওকে। তাহলে ভেরিয়েবল ডিক্লেয়ার করার দরকার আছে, ইন্ট এ 50 এন টেম্প আর পজিশন, পজিশনের দরকার নেই, ফাংশানে ওটা ডিফাইন করব, সেটা রিটার্ন করতে হবে। আচ্ছা ঠিক আছে, টেম্পের জায়গায় এখানে করব পজিশন। ওকে, এই তিনটা ভেরিয়েবল নিলাম। তাহলে নাম্বার অফ এলিমেন্টসটাকে আমরা রিসিভ করব, স্ক্যানএফ %d %n। এবার ভ্যালুগুলোকে রিসিভ করব, প্রিন্টএফ এন্টার ভ্যালুজ। একটা ফর লুপ ডিফাইন করার দরকার আছে, ফর int I is equal to 0, I less than n, I plus plus। ওকে, এবার ভ্যালুগুলো অ্যারের মধ্যে স্টোর করব, স্ক্যানএফ %d $ai। তাহলে নাম্বার অফ এলিমেন্টস নিয়ে নিলাম, ভ্যালুগুলোকে অ্যারের মধ্যে স্টোর করে নিলাম। এবার আমাদের শর্টিং প্রক্রিয়া শুরু হবে। তাহলে ফর I is equal to 0, I less than n minus 1, I plus plus। পজিশন পস ইজ ইকুয়াল টু, তাহলে এই মেথড থেকে যে ভ্যালুটা রিটার্ন করবে স্মলেস্ট, তাহলে অ্যারে পাস হবে। তাহলে অ্যারের মধ্যে কি যাবে, এ যাবে, এন আই, তাহলে নাম্বার অফ এলিমেন্টস এবং পজিশন, টেম্প is equal to ai is equal to pos ai is equal to a pos is equal to temp। ওকে, এই হচ্ছে ফর লুপ। তাহলে এখন আমাদের ফরের মধ্যে যা কাজ, অর্থাৎ মেনের মধ্যে যা কাজ সেটা কমপ্লিট হয়েছে, অর্থাৎ এলিমেন্টগুলো আমরা শর্টিং করে ফেলেছি। এবার এলিমেন্টগুলোকে ডিসপ্লে করার দরকার। তাহলে প্রিন্টএফ sorted elements are for I is equal to 0, I less than n, I plus plus, printf %d, দুটো স্পেস দিলাম,
কি আসবে এ আই। ওকে, তাহলে আমাদের মেনের কোডিং কমপ্লিট হলো। নেক্সট আমাদের কাজ বাকি আছে ওই ফাংশনটাকে ডিফাইন করা। তাহলে ফাংশন ইন্ট স্মলেস্ট, তাহলে এদের মধ্য দিয়ে তিনটে আর্গুমেন্ট পাস হয়েছে। একটা হচ্ছে ইন্ট এ, ইন্ট এন, ইন্ট আই, তিনটে আর্গুমেন্ট পাস হলো। এবার ফাংশন ডেফিনেশনে কি আসবে না, আমাদের তিনটে ভেরিয়েবল এখানে আমরা ডিফাইন করব। ঠিক আছে, তিনটে ভেরিয়েবল আমরা ডিফাইন করব। ইন্ট স্মল পস আই, এবারে স্মল ভ্যালুতে আমরা ইনিশিয়াল ভ্যালুটাকে স্টোর করব। স্মল ইজ ইকুয়াল টু এআই ওকে, পজিশন ইজ ইকুয়াল টু স্টার্টিং ইন্ডেক্সটা, অ্যারে স্টার্টিং ইন্ডেক্সটা আই। এবার আমাদের কাজ হবে ফর জে ইজ ইকুয়াল টু আই প্লাস ওয়ান, জে লেস দেন এন, জে প্লাস প্লাস। if ai aj লেস দেন স্মল, যদি স্মলের থেকে ছোট হয় তাহলে আমাদের সোয়াপ করার দরকার হবে। তাহলে স্মল ইজ ইকুয়াল টু এজ, পজিশন ইজ ইকুয়াল টু জে, পস ইজ ইকুয়াল টু জে। ওকে, তাহলে এখান থেকে আমরা কাকে রিটার্ন করব, যে পজিশনটা পাবো সেই পজিশনটাকে আমরা রিটার্ন করব। রিটার্ন পস। তাহলে এখানে একটু বলে দেওয়ার, ব্যাখ্যা দেওয়ার দরকার আছে। আমরা বলেছিলাম যে যদি n সংখ্যক এলিমেন্ট হয় তাহলে এই প্রক্রিয়া মেনে যদি আমরা n-1 সংখ্যক এলিমেন্টকে শর্টেড করে দিই তাহলে লাস্ট এলিমেন্টকে আর শর্টেড করার প্রয়োজনীয়তা নেই, বাই ডিফল্ট সেটা শর্টেড হয়ে যাবে। যে কারণে আমরা মেনের মধ্যে যে শর্টিংয়ের অ্যালগোটা আমরা ব্যবহার করেছিলাম, তাহলে i ইজ ইকুয়াল টু 0 থেকে স্টার্ট করেছিলাম, সেটা গিয়েছিল n-1 পর্যন্ত, অর্থাৎ লাস্ট এলিমেন্টের আগের এলিমেন্ট। অর্থাৎ যদি নাম্বার অফ এলিমেন্ট n হয় তাহলে আউটার লুপটা এক্সিকিউট হবে n-1 টাইম। যদি কোনো কারণে আমরা এখানে n সংখ্যক বার এক্সিকিউট করে দিই তাহলে প্রবলেমটা এসে দাঁড়াবে এই জায়গাটাতে। কি কারণে না, j ইজ ইকুয়াল টু j প্লাস 1, অর্থাৎ লাস্ট লুপটা যখন এক্সিকিউট হবে সেই টাইমে কম্পেয়ার হবে nth ভ্যালুর সঙ্গে n+1 ভ্যালুর, অর্থাৎ লাস্ট এলিমেন্টের সঙ্গে তার পরবর্তী ভ্যালু, অর্থাৎ অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এই এক্সেপশনটা অকার করবে। অর্থাৎ লাস্ট এলিমেন্ট একটা গার্বেজ ভ্যালুর সঙ্গে কম্পেয়ার করবে এবং শর্টেড অ্যারেটাকে ভায়োলেট করবে। সেই জন্যে এখানে এই ম্যাটারটা মনে রাখার প্রয়োজন যে আমাদের লুপটা n-1 সংখ্যক বার এক্সিকিউট হবে। ওকে, এখন আমরা কি করব, প্রোগ্রামটাকে সেভ করছি, সিলেকশন শর্ট, ওকে, কম্পাইল করছি। কম্পাইলে স্মলেস্ট, আচ্ছা, টেম্প ইজ ইকুয়াল টু টেম্প, ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে টেম্প। তাহলে এখানে একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করে দিই যে টেম্প। ওকে, তাহলে টেম্পের ভ্যালু করার পর
টেম্পের, তাহলে আমরা কম্পেয়ার করছি আই জে ডিক্লারেশন ফর আই তাহলে এখানে আর আই ডিক্লেয়ার করার দরকার নেই, যেহেতু এখানে ভেরিয়েবল আই আছে। নেক্সট, ওকে, এবার আমরা রান করছি। তাহলে নাম্বার অফ এলিমেন্টস আমরা মনে করি 5, ভ্যালুজগুলো নিলাম 1 2 3 4 5, এলিমেন্টগুলো শর্টেড। এবার আমরা কি করব না ডিসেন্ডিং অর্ডারে ইনপুট নেব। নাম্বার অফ এলিমেন্টস 5, ভ্যালুজগুলো 5 4 3 2 1। তাহলে এখনও আমরা সঠিক ইনপুট আউটপুট পাচ্ছি। এবার আমরা ইনপুটগুলো র্যান্ডম অর্ডারে নেব। এটা নিলাম 5 1 3 2 4, এখনও আমরা সঠিক আউটপুট পেলাম। তাহলে কি দেখলাম এই প্রোগ্রামে? তাহলে এই প্রোগ্রামে আমরা দেখতে পেলাম যে ইনপুটগুলো যদি আমরা অ্যাসেন্ডিং অর্ডারে নিই তখনও আমাদের সঠিক আউটপুট, ডিসেন্ডিং অর্ডারে নিই তখনও আমাদের জাস্ট আউটপুট, এবং র্যান্ডম অর্ডারে নিলেও সঠিক আউটপুট। অর্থাৎ সিলেকশন শর্ট আমরা 3 ভাবে চেক করে নিলাম এবং আমরা ডিজায়ার্ড আউটপুটটা পেয়ে গেলাম। তাহলে এই হলো আজকের ভিডিওর টিউটোরিয়ালের আলোচ্য বিষয়বস্তু। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা যে 3টে ম্যাটার আলোচনা করলাম সেটা যদি হাইলাইটেড ম্যাটার অর্থাৎ জিসটা আলোচনা করি তাহলে ম্যাটারটা এরকম দাঁড়ায়। প্রথমে আসি গিয়ে বাবল শট, যে শটিংটা আমরা জলের বুদবুদের সঙ্গে কম্পেয়ার করেছি এবং সেই মেথড মেনে আমরা বাবল শটিং করেছি। নেক্সট এসেছে ইনসারশন শট, এখানে কিভাবে আমরা শটিং করেছি না ফার্স্ট এলিমেন্টের সেকেন্ড এলিমেন্টকে আমরা প্রথম সিলেক্ট করে তার আগের এলিমেন্টের সঙ্গে কম্পেয়ার করেছি, বড় হলে সেখানে ভ্যালুজ আমরা এক্সচেঞ্জ করেছি। তারপর থার্ড এলিমেন্টকে সিলেক্ট করেছি, থার্ড এলিমেন্টের আগে যে সমস্ত ভ্যালু আছে তাদের সঙ্গে কম্পেয়ার করে যেখানে ভ্যালুজ এক্সচেঞ্জ করার প্রয়োজন এক্সচেঞ্জ করে থার্ড পজিশনে বিগ ভ্যালু নিয়ে এসেছি। এভাবে n সংখ্যক এলিমেন্টকে আমরা শর্টেড করেছি। এবং সিলেকশন শর্টের ক্ষেত্রে কি দেখা গেছে না আমরা প্রথম সমস্ত এলিমেন্টগুলোর মধ্য থেকে স্মলেস্ট এলিমেন্টকে প্রথম পজিশনে এসেছি। সেকেন্ড রাউন্ডে সেকেন্ড পজিশন থেকে লাস্ট পজিশনের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে তার মধ্য থেকে স্মলেস্ট এলিমেন্টকে আমরা সেকেন্ড পজিশনে এনেছি। এইভাবে পুরো অ্যারেটাকে আমরা শর্টিং করেছি। তাহলে এই হলো 3টে শর্টিংয়ের জিস্ট, অর্থাৎ সংক্ষিপ্ত বললে এই ম্যাটারটা দাঁড়ায়। আমার এই ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্ত। আমার পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব বাকেট শট এবং হিট শট সম্পর্কে। তো তোমাদের সকলকে আমি সাজেস্ট করছি তোমরা পরবর্তী ভিডিওটাও ফলো করবে। ওকে, সবাই ভালো থাকবে।